আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ মুশাররফ হোসাইন দীর্ঘদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। গত কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে আমি পোস্ট করেছিলাম শিক্ষক নিবন্ধন সম্পর্কে, যে আমার এই কোর্সটা কে কে আগ্রহী করতে এবং কোর্সের প্রাইসটা কত হবে সেটাও আমি নির্ধারণ করার জন্য ফেসবুকে পোস্ট করেছিলাম। তো মাশাআল্লাহ, ইতিমধ্যে আপনারা সবাই আমার ফেসবুক পেজে দেখে থাকবেন যে অনেকগুলো স্টুডেন্ট কমেন্ট করেছে এবং কয় টাকা নির্ধারণ করা হবে সেটা ওরা কমেন্টসে বলে দিয়েছে। তো এখন কোর্স ফিটা কমানোর কারণ হলো, আমি দীর্ঘদিন যাবৎ কারিগরি লাইনের সাথে জড়িত এবং সবাই অবগত যে আমি কারিগরি লাইনকে স্পষ্ট করার জন্য এবং কারিগরি শিক্ষাকে বিস্তৃতি করার জন্য, প্রসার করার জন্য আমি বরাবরই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও কাজ করব। তারই ধারাবাহিকতায় আমার নিবন্ধন কোর্সটা কারিগরি লাইনের জন্য, বাংলাদেশের জেনারেল শিক্ষার্থীদের জন্য স্কুল পর্যায়ে 1 যেটাকে বলা হচ্ছে, ওইখানে কোচিংয়ের শেষ নাই। স্কুল পর্যায়ে 2 যেটা হলো কারিগরি স্টুডেন্টদের জন্য, অনলি কারিগরি স্টুডেন্টদের জন্য, এটা অনেকে জানেই না। তো যাই হোক, এই বিষয়টাকে সম্প্রসারণ করার জন্য আপনাদের সবার প্রিয় মুশাররফ স্যার খুব দ্রুতই একটা কোর্স রান করতে যাচ্ছে এবং ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমার ওরিয়েন্টেশন ক্লাসটা হবে আগামী 6 তারিখ থেকে। তো যাই হোক, যারা যারা আমার কোর্সটা করতে চান আমার ওরিয়েন্টেশন ক্লাসে যোগদান করতে পারেন। আর পরবর্তী কথা হলো, আমার যে কোর্সটা এটা নিয়ে বিস্তারিত যদি আমি একটু বলতে চাই তাহলে একটু হোয়াইট বোর্ডে খেয়াল করতে হবে। তার আগে আরেকটা কথা বলে দিই, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা ইউটিউবে থেকে যাবে, আপনাদের যার যতবার দেখার ইচ্ছা টেনে টেনে দেখে নেবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমরা একটু হোয়াইট বোর্ড থেকে খেয়াল করি। আপনাদের মুশাররফ স্যার যে কোর্সটা রান করতে যাচ্ছে সেই কোর্স হলো 19তম শিক্ষক নিবন্ধন। এই 19তম শিক্ষক নিবন্ধন খুব দ্রুত আসবে। ইতিমধ্যে নিবন্ধনের বিষয় নিয়ে কয়েকদিন আগে একটা মিটিং হয়েছে, মিটিংয়ে অবগত করা হয়েছে খুব দ্রুতই সার্কুলারটা প্রকাশ পাবে। এটা আপনাদের ফেব্রুয়ারি মাসে হইতে পারে, মাঝামাঝি হইতে পারে ফেব্রুয়ারি, অথবা লাস্টের দিকেও হইতে পারে, কিন্তু ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনাই বেশি। তো যাই হোক, যদি 19তম শিক্ষক নিবন্ধনটা চলে আসে তাহলে এই নিবন্ধন দেখেন এখানে দুইটা পার্ট আছে, একটা স্কুল পর্যায়ে 1, একটা হলো স্কুল পর্যায়ে 2। এই 2টাই হলো ট্রেড ইনস্ট্রাক্টর। তার মানে এই ট্রেড ইনস্ট্রাক্টর কোর্সটা শুধু অনলি ডিপ্লোমাদের জন্য, এখানে জেনারেল স্টুডেন্টরা আবেদন করতে পারবে না। তাহলে এই ট্রেড ইনস্ট্রাক্টর পদে আপনি ডিপ্লোমায় যে সাবজেক্টে পড়াশোনা করছেন, যারা সিভিল পড়ছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ট্রিপল অথবা পাওয়ার, কম্পিউটার, আর্কিটেকচার, বিভিন্ন ডিপার্টমেন্টে যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টেরই ট্রেড ইনস্ট্রাক্টরের সার্কুলারটা প্রকাশ হবে এবং আপনারা পরীক্ষা দিতে পারবেন। ইতিমধ্যে অনেকেই আমার ফেসবুক পোস্টে দেখেছেন যে কে কে আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত লিখেছিলাম, যারা দেখেন নাই দেখবেন। আর আজকে ভিডিওতেও আমি কিছুক্ষণ বলবো আর কি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে অনলি ডিপ্লোমাদের জন্য হলো ট্রেড ইনস্ট্রাক্টরের কোর্সটা আমি ওপেন করতে যাচ্ছি। ওকে, এই ট্রেড ইনস্ট্রাক্টর পরীক্ষার মার্কেট ডিস্ট্রিবিউশনটা কি হবে, পরীক্ষা যে হবে মার্কেট ডিস্ট্রিবিউশনটা কি হবে। আচ্ছা, এখন এই মার্কেট ডিস্ট্রিবিউশনটা দুইটা পার্টে পরীক্ষা হবে। একটা হলো নন পার্ট, বা নন পার্ট বলতে আমরা বুঝতেছি বাংলা, ইংরেজি, গণিত, আর হলো দৈনন্দিন বিজ্ঞান বা জিকে বা জেনারেল নলেজ। আর ডিপার্টমেন্ট পার্ট বলতে আমরা বুঝতেছি যার যার ডিপার্টমেন্ট প্রশ্ন হবে, যার যার ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন না কেন ওই ডিপার্টমেন্টের 100 মার্কের এমসিকিউ একটা পরীক্ষা হবে। এই হলো ননের ডিপার্টমেন্টের পার্ট। আর ননের পার্ট বলতে আমি কোনটা বোঝাইলাম, বাংলা 25, ইংরেজি 25, গণিত 25, দৈনন্দিন বিজ্ঞান 25 বা জিকে। এখন আগের যে 1 থেকে 18 পর্যন্ত নিবন্ধনের যে সিলেবাসটা ছিল সেখানে কিন্তু আপনাদের নন পার্ট এমসিকিউ আকার হইতো 100 মার্কের। এই 100 মার্কের এমসিকিউ হওয়ার পরে রিটেন পরীক্ষা হইতো যার যার ডিপার্টমেন্ট ভিত্তিক। কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনে একটু ব্যতিক্রম। কি ধরনের ব্যতিক্রম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করবেন। ব্যতিক্রমটা হলো আগে ডিপার্টমেন্টের লিখিত পরীক্ষা হইতো, কিন্তু 19তমতে ডিপার্টমেন্টের কোনো লিখিত পরীক্ষা হবে না, অনলি ডিপার্টমেন্টের এমসিকিউ হবে 100 মার্কের। এর জন্য 19তম নিবন্ধনটা ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এবং চাকরি পাওয়া খুব সহজ হবে যদি কেউ ডিপার্টমেন্টে ভালো করে। এখন পাস মার্কস কত দাঁড়াবে তাহলে এর মধ্যে আমাদের, যেহেতু আমাদের দুইটা পার্টে পরীক্ষা হবে, নন পার্টের যে 100 মার্কের পরীক্ষাটা হবে
এমসিকিউ পরীক্ষা হবে, সেটা হলো 1 ঘন্টা যাবত। 1 ঘন্টা যাবত কি হবে, আমাদের এমসিকিউ নন পার্টের পরীক্ষা হবে 100 মার্কের। ওই দিনই একই সময়ে 1 ঘন্টা পাস হওয়ার পরে পরে আরও 1 ঘন্টা পরীক্ষা হবে, একই সময়ে পরবর্তী 1 ঘন্টা পরীক্ষা হবে ডিপার্টমেন্টের এমসিকিউ। তার মানে আমাদের এখানে ডিপার্টমেন্টের জন্য 1 ঘন্টা রইল। তার মানে আপনার যখন পরীক্ষাটা হবে 2 ঘন্টা পরীক্ষা আপনাকে একসাথে বসতে হবে। প্রথম 1 ঘন্টা আপনাকে নন দিতে হবে, পরবর্তী 1 ঘন্টায় আপনাকে ডিপার্টমেন্ট দিতে হবে পরীক্ষা। এই 2 ঘন্টা পরীক্ষা একসাথে হবে। মজার বিষয় হলো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ডিপ্লোমা সেক্টরের জন্য এই 19তম নিবন্ধন দ্বারা খুবই সুবর্ণ সুযোগ। আমি আবারও বলছি, এর আগে যত পরীক্ষা হয়েছে সবগুলা নন ডিপার্টমেন্টের পরীক্ষা হওয়ার পরে কিছুদিন পরে গিয়ে লিখিত পরীক্ষা হয়েছে ডিপার্টমেন্টের, এরপরে ভাইবা হয়েছে। কিন্তু 19তম শিক্ষার্থী যারা পরীক্ষা দিবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হলো এটা, ডিপার্টমেন্টেরও 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, নন ডিপার্টমেন্টেরও 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। তার মানে নন ডিপার্টমেন্টেও পাস করতে হবে আলাদা করে, ডিপার্টমেন্টেও আলাদা করে পাস করতে হবে। তার মানে দুইটা পরীক্ষা একসাথে 2 ঘন্টা দেওয়ার পরে যে রেজাল্টটা হবে, যারা কোয়ালিফাই বা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি ভাইবা পরীক্ষা হবে। তার মানে আগের পরীক্ষা 1 থেকে 18 পর্যন্ত নিবন্ধনের জন্য পরীক্ষা ছিল 3টা লেয়ার। প্রথম হয়েছে এমসিকিউ, পরে হয়েছে রিটেন, এরপরে হয়েছে ভাইবা। তাহলে এই 3টা পার্ট পাস করার পরে নিবন্ধনে প্রত্যয়নপত্র পাইছে অথবা সার্টিফিকেট পাইছে চাকরির জন্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই 19তম হলো ব্যতিক্রম ধর্মী, যে আপনার 1 ঘন্টা এমসিকিউ পরীক্ষা দিবেন নন, 1 ঘন্টা ডিপার্টমেন্ট পরীক্ষা দিবেন এমসিকিউ। তার মানে নন ও এমসিকিউ, ডিপার্টমেন্ট এমসিকিউ 200 মার্কের পরীক্ষা হওয়ার পরে যে রেজাল্ট হবে, যারা উত্তীর্ণ বা কোয়ালিফাই হবেন অবশ্যই সরাসরি ভাইবা ফেস করবেন, এরপর সরাসরি ভাইবাতে পাস করলে আপনার চাকরি কনফার্ম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পলিটেকনিক শিক্ষার্থী আমরা যারা আছি সবাই মধ্য ফ্যামিলি পরিবারের সন্তান আমরা, আমি নিজেও মধ্য ফ্যামিলির সন্তান পরিবার। এখন আপনারা যেহেতু মিড ফ্যামিলির সন্তান সবাই, আপনাদের নিবন্ধনটা খুব দ্রুত চাকরি পাওয়া সম্ভব। এর জন্য ইতিমধ্যে অনেকেই রানিং ছাত্ররাও আমাকে মেসেজ করতেছিল, স্যার আমরা কি কোর্সটা করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। ইতিমধ্যে রানিং ছাত্রও আমার কোর্সে ভর্তি হয়েছে। আমার যে কোর্সটা রান হয়েছে পেইড ব্যাচের, আমার কোর্সটা যে রান হয়েছে পেইড ব্যাচ 1 শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে। আপনারা যারা বের হয়ে গেছেন তারাও কোর্সটা করতে পারবেন, যারা রানিং আছেন তারা করতে পারবেন। চিন্তা করে দেখেন বর্তমান ছাত্রছাত্রী কত অ্যাডভান্স। রানিং ছাত্ররা ইতিমধ্যে আমাকে এনরোল করে ভর্তি হয়ে গেছে। তারপরে ওরা বুঝতে চাচ্ছে যে নিবন্ধন পরীক্ষায় কী ধরনের সিলেবাস আসে, কী ধরনের প্রশ্ন হয়, ওরা পরীক্ষা দিতে পারবে। চাকরি হোক না হোক পরে আলাপ, কিন্তু পরীক্ষা দিলে তো সমস্যা নেই, আপনি পরীক্ষা দিতেই পারেন। ওকে, এর জন্য যারা ডিপ্লোমার কোর্স শেষ করছেন তারা তো অবশ্যই আবেদন করবেন। যারা রানিং ছাত্র আছেন তারা চাইলেও ডিপার্টমেন্টের কোর্সটা করতে পারেন। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন বা নম্বর বিভাজন নিয়ে কথাবার্তা বলতেছিলাম। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, অথবা ভিডিওটা যেহেতু ইউটিউব চ্যানেল থাকবে ওইখানে কমেন্টস করার অপশন আছে, ওইখানে কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি কমেন্টসগুলো দেখতে পারি এবং রিপ্লাইও দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ আমরা কথা বলতেছিলাম যে নম্বর বিভাজন ডিস্ট্রিবিউশন সম্পর্কে। এবার আমরা জানতে চাই, আমাকে মেসেজ করতেছে স্যার কে কে পরীক্ষা দিতে পারবে? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা পরীক্ষা দিতে পারবেন, যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন শুধু অনলি তাদের জন্যই। আর আমার যেহেতু পেইড ব্যাচটা রান করেছি, আমি যেহেতু সিভিলের টিচার, অনলি সিভিলের জন্যই রান করেছি। তাহলে যারা সিভিল রিলেটেড বা সিভিল নিয়ে পড়াশোনা করছেন তারা এই কোর্সটা করবেন। তার মানে কারিগরি বোর্ড থেকে কিন্তু একটা সমাধান দিয়েছে, সেটার কি সমাধান জানেন? যারা আর্কিটেকচারে পড়াশোনা করছে তারাও সিভিল পরীক্ষা দিবে, যারা ইন্টেরিয়র ডিজাইন তারাও দিবে, যারা এনভায়রনমেন্টাল পড়াশোনা করছে তারাও সিভিলে পরীক্ষা দিবে, যারা বাংলাদেশ সার্ভে পড়াশোনা করছে তারাও সিভিলে পরীক্ষা দিবে, যারা কনস্ট্রাকশন পড়াশোনা করছে তারাও বাংলাদেশ সিভিলে পরীক্ষা দিবে, যারা সিভিল উড তারা পরীক্ষা দিবেই। তার মানে সিভিলের রিলেটেড সবগুলাই। তার মানে আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছেন যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তাদের জন্য আলাদা ডিপার্টমেন্টের পরীক্ষার কোশ্চেনটা ভিন্ন হবে। কিন্তু আমি যে 7টা ডিপার্টমেন্ট বললাম, সিভিল উড, কনস্ট্রাকশন, সার্ভে, এনভায়রনমেন্টাল, আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, এই 7টা ডিপার্টমেন্টের কোশ্চেন একটাই হবে। তার মানে আপনারা এই 7টা ডিপার্টমেন্টের মিলে একটা কোশ্চেনই হবে। তার মানে আমাদের কম্পিটিশনে এই 7 ডিপার্টমেন্টের সাথেই হবে। তার মানে এই ডিপার্টমেন্টগুলো যারা আছেন অবশ্যই কোর্সটা করবেন। তাহলে আমরা কি বুঝে গেলাম যে আমাদের ডিপ্লোমা সেক্টর যারা আছে তারা আবেদন করতে পারবে। আর আমার পেইড ব্যাচের কোর্সটা হলো অনলি সিভিল, আর্কিটেকচার, কনস্ট্রাকশন, সার্ভে, সিভিল লোড, আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, এনভায়রনমেন্টাল, সার্ভে, এদের জন্য আমার কোর্সটা রান করেছি যেহেতু আমি সিভিল টিচার ওই হিসাবে। আচ্ছা, পরবর্তী তাহলে এখন আমাদের যে ক্লাসটা শুরু হবে 5 তারিখে হলো ভর্তির লাস্ট ডেট। ভর্তিটাকে ইনক্রিজ করা যাবে, 2-1 দিন করা যাবে ইনক্রিজ, সমস্যা নাই। কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসটা হবে 6 তারিখ শুক্রবার ইনশাল্লাহ, হ্যাঁ, বিকালে
আমি টাইমটা জানাবো, বিকালে ওরিয়েন্টেশন ক্লাসটা সবাই করতে পারবেন। আচ্ছা, এখন পরবর্তী কথা হলো কোর্সের ডিউরেশন কতটুকু। কোর্সের ডিউরেশন হবে 2 মাস থেকে 2.5 মাস। কোর্সের ডিউরেশন হবে 2 মাস থেকে 2.5 মাস ডিউরেশন চলবে আমাদের এই কোর্সটা। মার্কসের ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে বলেই ফেলেছি। আচ্ছা, এখন কথা হলো স্যার আমরা এই কোর্সটা করার পরে শুধু কি নিবন্ধনের জন্যই হবে? হ্যাঁ, নিবন্ধনের জন্য তো অবশ্যই হবে। ডিপার্টমেন্টের জন্য এমসিকিউ যেহেতু আমি পড়াবো, ডিপার্টমেন্টের জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও আদার্স যারা পরীক্ষা দেন, জুনিয়র ইন্সপেক্টরের সামনে আসতেছে, স্কুল আছে, কলেজ পর্যায়ে আছে, সেফটি আছে, এলজিডি আছে, রাজুক আছে, এলজিইডি আছে, ওয়াসা আছে, সিটি কর্পোরেশন আছে, এইচইডি আছে, ডিপি এইচই আছে। এই সমস্ত প্রতিষ্ঠানেও এমসিকিউ পরীক্ষা হবে ডিপার্টমেন্টের জন্য, তখনও এই এমসিকিউটা কাজে লাগবে আপনার। আচ্ছা, এখন পরবর্তী কথা হলো স্যার আমাদের ক্লাস টাইমটা কখন হবে? ক্লাস টাইমটা হবে সন্ধ্যার পরে। আর যেহেতু সামনে রমজান মাস আসতেছে, অবশ্যই আমরা টাইমটা একটু পিছিয়ে দিব। তারাবি নামাজ থাকবে, তো এই জন্য আমরা টাইমটা কী করবো, পিছিয়ে দিব। আচ্ছা, এরপরে হলো স্যার আমাদের সাবজেক্টে কী কী পড়ানো হবে। কী কী পড়ানো হবে সেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, যে 7টা যে ডিপার্টমেন্ট বললাম এগুলো সবই সিভিল রিলেটেড। এই জন্য সিভিলের সাবজেক্টগুলোই পড়ানো হবে। যেগুলো থেকে প্রশ্ন হবে সেগুলো আর্কিটেকচারও পারবে, সার্ভেও পারবে, সবাই পারবে। তার মানে সিভিল হলো মূল বেসিক। ওকে, এখন তাহলে কী কী সাবজেক্ট পড়ানো হবে? সার্ভিং পড়ানো হবে, ডিজাইন অফ স্ট্রাকচার পড়ানো হবে, হাইড্রোলিক্স পড়ানো হবে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে, এনভায়রনমেন্টাল পড়ানো হবে, জিও টেকনিক্যাল পড়ানো হবে, হাইড্রোলজি নামে নতুন একটা সাবজেক্ট আসছে, এটা পড়ানো হবে, ওয়াটার রিসোর্স এটা আগে ছিল এখনও আছে, এটা পড়বেন, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস আছে, কনস্ট্রাকশন প্রসেস আছে, এস্টিমেটিং কস্টিং আছে, স্ট্রাকচার মেকানিক্স, থিওরি অফ স্ট্রাকচার, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, আর হলো ওয়াটার সাপ্লাই। এই সমস্ত সাবজেক্টগুলো পড়াইলে ইনশাল্লাহ আপনাদের 100 মার্কসের এমসিকিউ প্রিপারেশন হয়ে যাবে। এখন চাকরি হবে কি হবে না সেটা ওরা আপনার উপর নির্ভর করবে। আপনি ভালো প্রিপারেশন নিলে চাকরিটা আপনি আগে হবে, আপনি দুর্বল প্রিপারেশন চাকরি চাকরিটা পরে হবে। যেহেতু আপনারা সবাই অবগত, আপনাদের মোশারফ স্যার ইনশাল্লাহ সরকারি চাকরি হয়েছে, আপনারা সবাই অবগত। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কারিগরি ছাত্রদের জন্য সবসময় চেষ্টা করি কারিগরি সেক্টরকে সম্প্রসারণ করার জন্য। এর জন্য আমি এই কোর্সটা ওপেন করেছি খুব অল্প টাকায়। ছাত্রদের নির্দেশনা অনুসারে আমি এই টাকা ফিক্সড করেছি। আমি বলেছিলাম আপনার টাকার অ্যামাউন্টটা কমেন্টস করে, সবাই কমেন্টস করেছিল। ওই তাদের উপর নির্ভর করে আমি অনলি 400 টাকার উপর নির্ভর করে আমি এই ডিপার্টমেন্ট ব্যাচটা রান করেছি এমসিকিউর জন্য। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এই ভিডিওটা দেখার পরে সবাই উপকৃত হবেন। অনেকেই বারবার কোশ্চেন করতে, স্যার আমরা আবেদন ডিপ্লোমা করতে পারবো কিনা। আশা করি আপনাদের সকল প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়ে গেছে। আমি চেষ্টা করবো আপনাদের ইনশাল্লাহ আরও পরবর্তীতে ভিডিও আপলোড করার জন্য। সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলে নতুন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।